কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ইতালির যে একটা সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি, ওই সকল সিটির আপডেটটি দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি কিছু রিজেক্টের আপডেটও পেয়েছি, ওই সকল আপডেটটি দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে বলে নিই, আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো প্রথমে তো বলি, যে একটা সিটি থেকে আমরা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তা হলো রুম সিটি থেকে একটি ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি, তা হলো আপনার স্পন্সর ভিসা। তো স্পন্সর ভিসাটি ছিল 2024 সালে। এরপর আমরা আপডেট পেয়েছি আপনার সিসিলিয়া অঞ্চল থেকে এগ্রিকালচার ভিসার একটি ডেলিভারি আপডেট পেয়েছি। তারপর হলো আপনার জেনুয়া সিটি থেকে আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। তো আপনারা কারা কারা জেনুয়া সিটি আছেন অবশ্যই কমেন্ট করবেন। এরপর আছে আপনার কাতানিয়া সিটি থেকে স্পন্সর ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি, এটা ছিল 2024 সালের। এরপর আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার বলংনা সিটি থেকে ফ্যামিলি ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। আর বাড়ি সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি, পাশাপাশি রিজেক্টের আপডেটেও পেয়েছি। এরপর আমরা রিজেক্টের আপডেট পেয়েছি তুরিনি সিটি থেকে একটি এগ্রিকালচার ভিসা রিজেক্টেড আপডেট পেয়েছি। এরপর আপনার রিজেক্টের আপডেট পেয়েছি বেনিস সিটি থেকে রিজেক্টেড আপডেট পেয়েছি। এরপর আমরা রিজেক্টের আপডেট পেয়েছি পাদুবা সিটি থেকে রিজেক্টের আপডেট পেয়েছি, পাশাপাশি আপনার দুটি এগ্রিকালচার ভিসার আপডেটও পেয়েছি। আর মূলত আপনার বলা চলে যে আপনারা জানেন যে অনেকদিন যাবত মোটামুটি বেশ পরিমাণ আপনার রিজেক্ট হইতেছে। রিজেক্টের পরিমাণ বর্তমানে অনেক বেশি, কেননা অধিকাংশ মালিকই বর্তমানে পেপুত্তরা যাইতে ইচ্ছুক না, অনিচ্ছা পোষণ করতেছে। এবং আপনারা যারা বিগত দিনে পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে রেখেছেন, বর্তমান অবধি ইমেল পাইতেছেন না, ভাই আপনারা বর্তমান অবধি ইমেল পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আপনার মালিক পক্ষর সাথে যোগাযোগ করতে হবে। আপনার মালিক পক্ষ যদি আপনার নুরুস্তা আপডেট করে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। কিন্তু আপনারা বিগত দিনে যে ইমেল করে রেখেছেন, ওই ইমেলের মাধ্যমে আর আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। শুধু অপেক্ষা করে লাভ নাই। আপনারা চেষ্টা করেন আপনাদের নুরুস্তাটা আপডেট করার জন্য এবং পুনরায় নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। যদি আপনারা আপনাদের নুরুস্তা আপডেট করতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা পুনরায় আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটের মাধ্যমে আপনারা অতি তাড়াতাড়ি আপনাদের নুরুস্তা জমা দিতে পারবেন। এবং আপনারা জানেন যে 2025 সালে যারা নুরুস্তা জমা দিতেছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাইতেছে। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই যারা বিগত দিনে স্ক্যান কপি জমা করা এবং কি আপনার সাদা রিটার্ন পাসপোর্ট ফেরত পেয়েছেন, প্রত্যেকের নুরুস্তায় আপনার আপডেট করতে হবে। আপডেট ছাড়া আগামী দিন আপনারা ভিসা পাবেন। এবং সবচেয়ে বড় কথা হলো, বর্তমানে অধিকাংশ মালিকই আপনার পেপুত্তরা যাইতেছে না। এবং এমনকি আরো অনেক মালিক আছে যে তারা জানেই না, তাদের আইডি দিয়ে আপনার আবেদন করেছে, নুরুস্তা উঠেছে, তারা অনেক মালিক পক্ষ জানেই না। সেক্ষেত্রে ওই সকল মালিকের কাছে আপনার উকিল বলেন বা মধ্যস্থকারী বলেন, যাকেই বলেন না কেন, তারা ওই সকল মালিকের কাছে ভিড়তে পারতেছে না, ওই সকল মালিকের কাছে যোগাযোগ করতে পারতেছে না। কিভাবে যোগাযোগ করবে? কারণ বিগত দিনে মালিক তো জানেই না যে তার নামে নুরুস্তা উঠেছে বা তাকে বর্তমানে পেপুত্তরায় যাইতে হবে বা তার সকল ডকুমেন্টস আপডেট করাতে হবে। সেক্ষেত্রে অধিকাংশ মালিকই জানে না। সেক্ষেত্রে ওই সকল নুরুস্তাগুলো আর বিষয় হবে না, কেননা মালিক পক্ষর কাছে যাইতে পারতেছে না। মালিক পক্ষের কাছে যদি যাইতে পারে, তো সেক্ষেত্রে হয়তো বা আপনার বিষয় হতে পারে। তো ওইটা আর সম্ভব না, কারণ এটা 2025 সাল, আপনার নুরুস্তা হলো 2023 সাল। তো সেক্ষেত্রে আমার সাজেস্ট হলো আপনারা আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করে আপনাদের টাকা পয়সা তুলে নিতে পারেন। এছাড়াও যদি মালিক পক্ষের কাছে যাইতে পারে, সেক্ষেত্রে মালিক পক্ষ যদি তার অল ডকুমেন্টস আপডেট করে রাখে বা আপডেট করিয়ে পেপুত্তরায় জমা দেয়, তো সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন। আপনারা আরো একটি তথ্য জেনে রাখেন, তা হলো